ব্যাগটা হাতে লইয়া তার গাড়ির পিছনে মাইলের পর মাইল দৌড়েছি, তারা আমি খুঁজেই পাইনি। তারা দাঁড়াইতে খুঁজছি, সে দাঁড়ায় নাই। ব্যাগটা আল্লাহ আমার ভাগ্যে দিছে, ব্যাগ ভর্তি টাকা, তাই আমি লইছি। আমি তো তারা দিতেই চাইছিলাম, এখন সে যদি না নেয় তাহলে আমার কিছু করার আছে? না, এই টাকা তুমি ধরবা না, এই টাকাটা ফেরত দিয়ে দিতে হইব। কেন, কি হয়েছে? এই টাকা তো আমাগো না, আল্লাহ জানে এই টাকাটা কার না কার বিপদের টাকা। আমরা তো অন্যের টাকা এভাবে খরচ করতে পারি না। এই যে দেখো, তুমি রিক্সা চালায়া সারাদিনে যে করে টাকা নিয়ে হো, এই টাকা দিয়ে তো আমগো সংসার ভালোভাবে কাটতাছে। এই যে দেখো, তুমি যদি এই অন্যের টাকা খরচ করো, আমগো সংসারে তো সুখ হইব না, অশান্তিতে বইরা যাইব। শুনো, আমি তোমার একটা কথা কই, অন্যের টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আরে পাগল, উপরওয়ালা আমাকে মিলাই দিছে। শোন, তোর এইসব পাগলামি বাদ দে। এইটা যেহেতু আল্লাহ আমাকে মিলাই দিছে, এখন আমরা দুজন বাজারে যাই, তোরে যাই সুন্দর সুন্দর আলতা চুরি কিনে দিল। না, নিজের টাকা দিয়ে যেদিন আমরা জামা কাপড় কিনে দিতে পারবা সেদিন আমার কিনা দিও। আর স্বামী হিসেবে কাপুরুষের মতন কাজ করো না, সুপুরুষ হওয়ার চেষ্টা করো। আরে পাগল, এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না। এই সুযোগ আমি পাইছি। এতগুলো টাকা আমি আমার বাপের জন্ম নিজের চোখে দেখি নাই, আর এটা তো আল্লাহ আমাকে ভাগ্যে দিছে। এই সুযোগ বারবার আইবো না, তুই এমন পাগলামি করিস না। দেখো, তুমি এইটা নিজ হাতে তুমি ফেরত দিয়ে আসো। একটা কথা মনে রাখবা, সততার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেন। তুমি যদি এটা ফেরত দাও, দেখবা আল্লাহ তাআলা তোমারে আরো অনেক বড় কিছু দিব। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছিস, ঝাড় ব্যাগটা তারে খুঁজে দিয়ে। চলো। এটা কি হইল? আমার 50 লাখ টাকা ভর্তি ব্যাগটা আমি কোথায় ফেলে রেখে আসলাম? কোথায়? আমি তো কিছুই মনে করতে পারছি না।